সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো আমরা বোলপুরে কোথায় কোথায় ঘুরছি, কোথায় কোথায় যাচ্ছি, সেইটা নিয়ে এই ভিডিওটি করা। বোলপুরের সাইট সিন কী কী আছে, বোলপুরে কোথায় আপনারা থাকবেন, কোথায় কিভাবে ঘুরবেন, সব কিছু ডিটেল এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যেহেতু বোলপুরে আমার শ্বশুরবাড়ি, তো আমি শ্বশুরবাড়ির আশপাশ থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়ে সেখান থেকে আমরা ঘুরেছিলাম বোলপুর। আপনারা বোলপুর স্টেশনে নেমে যে কোনো টোটো রিজার্ভ করে নিলেই তারাই সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দেবে আপনাদেরকে। তো আমরা প্রথমে যেখানে যাচ্ছি সেটা হলো রবীন্দ্র ভবন। এখানে ফুটপাথের সাইডে অনেক দোকান পেয়ে যাবেন জিনিসপত্র কেনাকাটির জন্য। তো এই যে রবীন্দ্র ভবনের প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। আর এই হলো সেই বিখ্যাত বটগাছ, যে বটগাছ দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে এই বটগাছ দর্শন করতে। তো আমরাও দাঁড়িয়ে কিছুক্ষণ এখানে দেখে নিলাম। এবার আমরা লেফট সাইডে টার্ন করছি। দেখুন জায়গাটা, এখানে আসলে আপনারা চিনতে পারবেন। এই যে এই ছোট গেটটা নিচ থেকে আমরা এখন যাব রবীন্দ্র ভবনের দিকে। এটা হলো তালধ্বজ। দেখুন একটা ছোট্ট কুঠির বাড়ির মধ্যে দিয়ে একটা সরু তাল গাছ উঠে দাঁড়িয়ে আছে। আরও প্রচুর কিছু দেখতে পাবেন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শান্তিনিকেতন নামকরণটা সত্যি কেন করা হয়েছে জানি না, কিন্তু এখানে না আসলে বুঝতে পারবেন না যেখানে আসলেই কতটা শান্তি। প্রতিটা জায়গা ঘুরে বেরিয়ে দেখে সত্যি অনেক শান্তি অনুভব হবে। খুবই নিরিবিলি এবং শান্ত পরিবেশ চারপাশটা। তো আমি ধীরে ধীরে যাচ্ছিলাম আর সাইডগুলো আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো দেখতে দেখতে অবশেষে আমরা রবীন্দ্র ভবনের সামনে চলে এসেছি। তো এবার টিকিট কেটে নিতে হবে এখান থেকে। আমার পাপা চলে গেল ওই যে টিকিট কাটতে, টিকিট কাউন্টারের দিকে। তো এখানে আমাদের পার হেড টিকিট প্রাইস পড়েছিল 70 টাকা বড়দের, আর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য 10 টাকা, আর ছোট বাচ্চাদেরও 10 টাকা করে টিকিট। তো এই যে এখানে দেওয়াই আছে ডিসপ্লে করে, আপনারা এসে একবার দেখে নেবেন। আমার পাপা এখানে টিকিটটা কেটে নিল। এই যে আমার কাছে একটু দেখার জন্য নিলাম টিকিটটা কেমন দেখতে হয়। তো এবার আমরা ভেতরে প্রবেশ করছি। তো আসুন ভিডিওটি উপভোগ করুন আর দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই যে হলো রবীন্দ্র ভবন বা রবীন্দ্র মিউজিয়াম, সেটার দিকে আমরা এখন এগোচ্ছি। তো এর মধ্যে প্রবেশ করতে গেলে জুতো খুলে প্রবেশ করতে হয়, তাই সেই জন্য আমরা সকলে জুতো খুলে এখন ভিতরে এন্ট্রি নিচ্ছি। ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য আমি যেখানে যেখানে ভিডিও করার মতন সেখানে অল্প অল্প কিছু শর্ট ভিডিও করে রেখেছি। আপনারা না গিয়ে দেখলে বুঝতে পারবেন না যে আসলে ভিতরটা কত সুন্দর। আমি এখানে ভালো করে ভিডিওটা করতেই পারিনি, যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, আসলে সত্যিই মনে হবে যে একটা জায়গা আমরা ঘুরলাম, একটা শান্তির মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য বিরাজ করলাম। সত্যিই খুব সুন্দর রবীন্দ্র ভবনটা। রবীন্দ্র ভবনের ভিতরে এলেই অনুভব হবে যে সত্যি রবীন্দ্রনাথ কিভাবে কি করেছেন, কিভাবে কবিতা লিখেছেন, কিভাবে মানে তার জীবনটা কাটিয়েছেন, এই সমস্ত কিছু আপনারা এর ভিতরে না আসলে বুঝতে পারবেন না। তো আপনারা শান্তিনিকেতন এলে অবশ্যই একবার রবীন্দ্র ভবনটা ভিজিট করে যাবেন। তো আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আরও অনেক কিছুই বাকি আছে ভিডিওতে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন।
তো আমাদের এই মিউজিয়ামটা এখন দেখা হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি নেক্সট কী আছে সেগুলো দেখার জন্য। তো এখানে দেখুন একদম সবুজ ঘেরা পরিবেশ, একদম বাগান বাড়ি যাকে বলে, খুব সুন্দর দেখতে আশপাশটা, একদম সবুজে সবুজ। এখানে প্রচুর বট গাছ, ইউক্যালিপটাস গাছ, আরও ভিন্ন ধরনের অনেক গাছকে আমি দেখলাম। প্রতিটা গাছ এত সুন্দর করে রেখেছে তা বলার মতো না। এই যে মাচান মতো করা আছে দেখছেন, এটা আম আর পেয়ারা গাছ দিয়ে তৈরি। দেখুন কি সুন্দর করেই না করেছে জায়গাটা, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন চলে এসেছি রবীন্দ্রনাথ যেখানে বসে বৈঠক করতেন, রবীন্দ্রনাথের বৈঠকালয় এটা। দেখুন পুরানো দিনের জিনিসপত্র এত সুন্দর হয়, সত্যিই কাল্পনিক, একদম কল্পনার জগতেই ভেসে গেছিলাম যখন এই জায়গাটাতে এসে দেখছিলাম। পুরোনো দিনের ঠাকুমা ঠাকুরদারা যেমন কাহিনী শোনাতো, ঠিক যেন ঠিক কাহিনীর মতোই। এরপর আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুর যে গাড়িটি ইউজ করতেন সেটা দেখার জন্য। এখনও পর্যন্ত কত সুন্দর না হয়ে আছে গাড়িটা, দেখুন। এখানে সবাই গাড়িটার সঙ্গে সেলফি নিচ্ছিল, অনেক ছবিও তুলছিল, আমরাও কিছু তুলেছিলাম, তো সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে এখানে দেখুন, রবীন্দ্রনাথের নাকি একটা বাড়িতে থাকতে ভালো লাগতো না, তাই তিনি আশেপাশে অনেকগুলোই বাড়ি করে রেখেছেন। এগুলি নাকি প্রথমে সব মাটি দিয়ে তৈরি ছিল। কি সুন্দর দেখতে, একদম নিখুঁত। আমার তো সবচেয়ে এই বাড়িটাই পছন্দ হয়েছে, একদম পুরোটাই নাকি মাটি দিয়ে তৈরি। তো আমরা মোটামুটি সব কিছু ঘুরে দেখে নিলাম। এবার চলে আসলাম একটু জল নিতে। এখানে খুব সুন্দর ফিল্টারের একদম ঠান্ডা ঠান্ডা জল পাওয়া যাচ্ছিল, তো এখান থেকে কয়েক বোতল জল ভরে আমরা বেরিয়ে পড়লাম আবার নেক্সট যাত্রার উদ্দেশ্যে। তো আমরা এবার যাচ্ছি সেই বিখ্যাত সোনাঝুরির হাট, যেখানে কিনা দেশ বিদেশ থেকে প্রচুর লোক কেনাকাটি করতে আসে। চলুন ধীরে ধীরে যাওয়া যাক সেই সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। তো তার আগে আপনাদেরকে এই আশপাশটা ঘুরিয়ে একটু দেখিয়ে নিই। এখানে আছে নৃত্য ভবন, কলা ভবন, আরও অনেক কিছুই। তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন সোনাঝুরির হাট পর্যন্ত যাওয়ার অপেক্ষায় শুধু। তো হাতে খুব অল্প সময় থাকার কারণে আমাদের এই শিল্পগ্রামটা, মানে এখানে একটা পার্ক আছে, এই পার্কটার ঘুরে দেখা হয়নি। তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। নেক্সট যখন আসবো এখানে তো আপনাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো ওই জায়গাটা। তো চলুন এখন যাওয়া যাক নেক্সট সোনাঝুরিতে। এখানকার রাস্তাঘাট দেখেছেন কতটা নিরিবিলি, শান্ত পরিবেশ, একদম শান্ত। তো অবশেষে আমরা সোনাঝুরি হাটের কাছে এসে পড়েছি। এই দেখুন সাইডে সাইডে কত কিছুর দোকান দেখা যাচ্ছে, কত কিছু নিয়ে এরা বসে আছে। আরও অনেক কিছু দেখার বাকি আছে, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। সোনাঝুরি হাটে ঢুকতে না ঢুকতেই দেখছি এখানে সাঁওতালি ডান্স চলছে। এখানে অনেকে ডান্স করছিল, আমাকেও ডান্স করার জন্য ডাকছিল, কিন্তু আমি অতটা ইন্টারেস্টেড ছিলাম না বলে আর করলাম না ডান্স। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কি সুন্দর লাগছিল, আপনারা দেখুন। এখানে পাপা আন্টিদেরকে একটু ভিডিও আর ফটো তুলে দিচ্ছিলাম সাঁওতালি ডান্সের সঙ্গে। তো
তো এই সোনাঝুরি হাটে অনেক অল্প দামে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। তো আমরা যেগুলো কেনাকাটি করেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করবই, তো তার জন্য ভিডিওটি দেখতে থাকুন। তো আমি আমার হাজব্যান্ডের জন্য এখানে কটনের হাফ শার্টগুলো দেখছিলাম, খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইসে। এই শাড়িগুলো তারপর একটু দেখছিলাম, খুবই সুন্দর কাপড়টা। এই শাড়িটার দাম বলছিল 750 টাকা, তো একটু দামাদামি করলে কম দামে পেয়ে যেতাম, কিন্তু কালারটা পছন্দ না হওয়ার কারণে আমি আর নিইনি। আমি কুর্তি আর স্কার্ট টাইপের কিছু নিয়েছিলাম। তো এই স্টাইলটাতে 100 থেকে 150 টাকার মধ্যে সুন্দর সুন্দর কুর্তি আর 250 টাকায় সুন্দর সুন্দর স্কার্ট পেয়ে যাবেন। তো আমি এই স্টলটা থেকে স্কার্ট নিয়েছিলাম, এই ব্লু কালারের স্কার্ট আর কুর্তিটা আমি নিয়েছিলাম। আর মায়ের জন্য এই শাড়িটা নিয়েছিলাম, 500 টাকা নিয়েছিল। তারপর আমরা ধীরে ধীরে পুরো হাটটা ঘুরে দেখছিলাম কোথায় কেমন কি জিনিসপত্র আছে। এখানে দেখুন কত অক্সিডাইজের জিনিসপত্র, খুবই রিজনেবল প্রাইসে, একদম 50 টাকা থেকে শুরু। আর এই যে এখানে হাফাতা টি শার্টগুলো নিচ্ছিলাম। কটনের এই হাফাতা শার্টগুলো 350 টাকা করে দাম বলছিল, কিন্তু দামাদামি করার পর আমরা দুটো 500 টাকাতে নিয়েছিলাম। তারপর আমরা একটা শোপিসের দোকানে এসে একটা ছোট্ট মতো শোপিস কিনে নিলাম। এবার পুরো হাটটা একটু ঘুরে দেখছি কোথায় কেমন জিনিসপত্র পাওয়া যাচ্ছে না যাচ্ছে সেটাই। তো আজকের মতো আমাদের শান্তিনিকেতন ভ্রমণ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো আমার এই পুরো ভিডিওটাতে আপনাদের যদি কোনো কথাতে খারাপ লেগে থাকে তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।